আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করছি মুরগির হাড়, গোড়, পা, গিলা, কলিজা দিয়ে বুটের ডাল। তো এটার জন্য আমি প্রথমে বুটের ডালগুলোকে ঘন্টাখানিক ভিজিয়ে রেখেছিলাম, যেটা আমি অফ ক্যামেরায় করেছি, আগে বলে দিচ্ছি, ওটার ক্লিপ আমার কাছে নেই। তো ডালগুলো যখন মোটামুটি ঘন্টাখানিকের মতন হয়ে গিয়েছে ভেজানো, এরপর আমি রান্নাটা বসিয়ে দিলাম। রান্নার জন্য আমি প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজ ভেজে তাতে পানি ঢেলে দিয়েছি। আসলে মাটির কড়াইয়ে পানি ছাড়া যদি শুধু পেঁয়াজে আমি মশলাগুলো দিই তাহলে খুব খুশখুশি ওঠে, যার জন্য আমি পেঁয়াজে আগে পানিটা দিয়ে দিয়েছি। এরপর এর মাঝখানে অ্যাড করেছি আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে আর লবণ দিয়েছি। তারপরে মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। এই সেম রান্নাটা মুরগির বদলে গরুর মাংস দিয়েও করা যায়, তো একটু টাইমটা বেশি লাগে, গরুর মাংস সিদ্ধ হতে যেহেতু সময় লাগে, এই জন্য। তো আমার মশলাটা যখন ভালো মতন কষানো হয়ে গিয়েছে, এরপর আমি মাঝখানে মুরগির হাড়গোড়, ছোটো মাংসের টুকরা, ওই যা থাকে আর কি, এগুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে এলাচ, দারচিনি, তার তেজপাতা, আর সাথে দিয়েছি আমি কালো এলাচ। বুটের ডালে কালো এলাচ দিলে খুবই শাহি একটা ভাব আসে আমার কাছে মনে হয়, না হলে ওই স্মেলটাই আসে না। তো মাংসটা যখন কষানো হয়ে গিয়েছে, এরকম পানি ছেড়ে দিয়েছে, এর মাঝখানে আমি বুটের ডাল দিয়ে দিলাম। বুটের ডালগুলো যেহেতু ঘন্টাখানেক ভেজানো ছিল, সেহেতু খুব একটা সময় আসলে লাগবে না সিদ্ধ হতে। তো বুটের ডাল দিয়ে আমি ভালো মতন মশলার সাথে, মুরগির মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢেকে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দেওয়ার আগে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এরপর হচ্ছে ঢেকে একটু পরপর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যে নিচে লেগে যায় কি না। এরপর হচ্ছে যখন দেখলাম যে মোটামুটি বুটটার ডালটা সিদ্ধ মতন হয়ে গিয়েছে, মোটামুটি 40%, তখন হচ্ছে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। 15 মিনিট জাল করার পর হয়ে গেল আমার ডাল। ধন্যবাদ।